মামার হাতে ভুটি খেচালো, তোর কি সমাবর্তন হইল এটা? ও তোর ভুটি খেচিয়ে দিছে তোর মামা? স্বপ্না সাধুদা আর ওই নেঙ্গট গাজা আর তোর দাদু তোর দাদা তুই কেনে চেয়েছিলে বকিলুরি ওই কদু আতে খালি। আচ্ছা তুই আমি তো আমরা গুরু ভাই। এ সাধু না কদু না কাদু? আচ্ছা ওই দাও তুই যে তোর দাদা কেন করে কইছি রে, তোর দাদার মনটা খারাপ নাই হবি? তোর খারাপের মোর কি যায় আসে? ওই কি শস্য গ্রামকার সাধুর কলঙ্ক করবে? আতে ওই কদু আরে ওই নাঙ্গর গাজা মুই কি কলঙ্ক কইছু? তোমার চুম্মার থাকো নাকি? চুম্মার এ থাকো নাকি? বিহার উপর বিয়া করবে, শিষ্য বেটি বিয়া করবে, বিয়া করতে থাকবে। ও বেহার কথা কইছি। আচ্ছা স্বপ্না এই কথার উত্তর তুই দে তো। ওই দাও তুই অন কেনে রাখ করছে মাথাটা ঠান্ডা কর দাও, ঠান্ডা কর ঠান্ডা কর। জল আনি দিম, জল খাবো। ওই যদি বিয়া করবে চাইলো তো মুখ এইটা কথা হয় কেনে জায়গা নাই তো মুই বিয়া করিম তো মোর সাধু নামে কলঙ্ক থিয়ে গেলে, কারণ মোর নাম হচ্ছে নেঙ্গর গাজা গোসাই। আচ্ছা তো গাজায় দিম না হলে ঠুটা করে ছাড়ি দিম। ওই দাও তুই কেমন সাধু? হ্যাঁ তুই কয়েক তো কেরকম মুই সাধু? সাধু সমাজে তুই কলঙ্কর হান্ডি। ওই দাও নাঙ্গর গাজা কইস না, দাও কইস না, দুহাই নাগে তোর কইস না। সাধুদা হ্যাঁ এলাই স্বপ্না মোর মামা যদি ফুটি আচ্ছা কহ দিতে আচ্ছা তোমার কাণ্ডলা দেখে আমার হাসি ভেরাছে। আচ্ছা কি কাণ্ড কর্ণ হলো? লোকেরা খালি থারয় উঠেছে, থারয় নামেছে, থারয় উঠেছে, থারয় নামেছে। মনে হয় নদীর পাহাড় তক বিছাতুর পাত ধইছে। ওই দাও আচ্ছা তোমরা তো মানে সাধু কাহ গোসাই, হ্যাঁ আচ্ছা কর্মটা কার কহ দি? গোসাইটা শুনে গোসাইটা কইবে। কর্মটা কার? আচ্ছা কিসের কর্ম শুনবা চাচ্ছি গোসাইটা স্বপ্না? সবাই দেখেন। আচ্ছা সাধু আর আইতে কর্মখান কার? গোসাইটার নাম নেন। সাধুগুরির কর্মখান আমার মানে মোর। তোমার তো হ্যাঁ মানুষক মই নাম মন্ত্র দু দীক্ষা মন্ত্র দু মানুষের মতন মানুষ হওয়ার বুদ্ধি আচ্ছা কথা কও। তা সাধুর কর্মটা যখন তোমার, হ্যাঁ তাহলে মোর একটা কথা শুনেন দিতে। আচ্ছা কয়েক তো স্বপ্না। ও মনা ফোন ও দোষে রে সব হারাইলি রে মন দোষ দিবি কারে? আজ হঠাৎ করে স্বপ্না এই কথা কহছে। মন তুই আপন দোষে রে সব হারাইলি রে মন দোষ দিবি কারে? স্বপ্না হয়তো সত্যি কথাটা কহছে।
আজ এই যে কর্মলা করে গেছু সব দোষ মোর। সব শুধু তোমার দোষ না, হ্যাঁ এলা তো তোমার সঙ্গে সঙ্গে মোহ জড়া না কিছু, মোরও দোষ। আচ্ছা স্বপ্না, হ্যাঁ এই যে তুহে মুহে মানে ভালোবাসা দুইটা মন আমার এক হইছে, হ্যাঁ তো আজ যদি মোর মনটা তোক চাহে, হ্যাঁ। তো এই দোষটা কি মোর স্বপ্না? আই দেখো, ওইটা দোষ তোমার না হয় না, হ্যাঁ মানুষরা কি বুঝবে, তো এটা তোমার দোষ না অন্য কারো দোষ। আচ্ছা এই যে মুই চম্পলাক বেহা করে আনলো, অত কোনো আমরা মানে দুঃখ কোনো কিছু চিন্তা ভাবনা কোনো কিছু দিই নাই, হয়তো সুখ দিয়েছে। সুখ ওই চুদ মানে মাগি গেলাক সুখতে থুইছু। আচ্ছা স্বপ্না, চম্পলা কে দূর চম্পলা? তোমাক কইবার মোর ফমে নাই নাও। হ্যাঁ ওদিনকে কইনু বাড়ির কামলা কাই করবে গে? হ্যাঁ হ্যাঁ হাই গে মা, কেন মাগি কেনার মুখ খালি, মুখকে কইতে চুদ মারানি মাগি, হ্যাঁ? ওর ভাতারা কবজা করে বইছি। চম্পলার মুখের ভাষা এরকম? হ্যাঁ মুই বলে কবজা কইছু। তো তুই ওক ভালো করে বুঝাই দিসনি চম্পলা? বুঝায় এলাকাটা কি কইবা কেন গে, মুখে একলে বারুনটা দিয়ে একলে টিকটিকাই দিলে। তো তারপর কি হয়েছে ওই কাহা? মোরও রাগ জ্বলি গেল, মোহে এমন বারুনটা দিয়ে মাইছু, স্বপ্না কান্দিতে কান্দিতে ওর বাবার বাড়ি চলাইছি। ওই বাবার বাড়ি চলে গেছে, হ্যাঁ ওই জন্যই হয়তো নেঙ্গর গাজা মুখ এত কথা শোনাছে। ওই বাপের বাড়ি যায় হয়তো সব কথা কয়ে দিছে স্বপ্না। আরে নেঙ্গর গাজা হ্যাঁ কি হইল কি দি? চম্পলা মানে তোর বহিন গেনা কুত্তিন গেনা, ওই কি ওর বাপের বাড়ি যায় উঠিছে। মুই কে করে কই তোমরা বুঝতে পারছেন? আচ্ছা স্বপ্না, হ্যাঁ এই নেঙ্গর গাজা তো বুদ্ধিজীবী মানুষ। হ্যাঁ আচ্ছা নেঙ্গর গাজা, তোর বহিন বুঝা সুঝায় মোর বাড়ি আনা যায়নি? মুই বুঝবো পারি মানিও পারি, তে তোমার দুইটা বুদ্ধি একখানে উঠে তো না হয়নি। এলা ফের কেন কথাবার্তা কয় যে দুইটা বুদ্ধি দিয়ে বলে একটা নাই হবা হবে। হ্যাঁ আমার দুইটা বুদ্ধি তো একই হইছে স্বপ্না, দুইটা মন যেহেতু আমার এক, তাহলে বুদ্ধিটাও এক। হ্যাঁ এক ওক কই তো ভালো করে বুঝায়। কই দাও কইছো বুঝাই সুঝাই না নিয়ে আইছে কাক তোর বহিনটা রে। ও বইনটা, তবে দিদি রে শোন, তবে কথাটা হচ্ছে মুই বইনিটাক নিয়েও আসবো পারি আর মিলনও তোমাকে করে দিয়ে পারি। তবে যাকে তুই একটু বাইপাসে যাতো ভাই, একটু আমরা দাদা ভাই একটু আলাপ করি। মানে স্বপ্না, মানে আমরা গুরু ভাইয়ের আলোচনা তোর শুনবার দরকার নাই। দরকার ও নেই। মুখ ফেরিলা ফের শুনবানি না এলা শাস্ত্রবিধি কথাবার্তা, তো তুই একটু যা আশ্রম ভিতর। আচ্ছা ঠিক আছে সাধুদা, তাহলে তামান কি কি গল্প করছেন হ্যাঁ। মুখ আসিয়া ফের তামান শুনিম কিন্তু। তা তোক ছাড়া মুই কাক কহিম, তোক তো মুই সবাই শুনাম স্বপ্না। এই যে সাধুদা তাহলে ভিতরত গেল। আচ্ছা গুরু ভাই, এবার তোর কথালা খোলায় কয়েক দি ভাই, কথা বেশি কথা বাড়াইস না, অল্পতে কয়েক ভাই। কথাটা হচ্ছে মুই যখন ভুটি খেঁচা খাইছু, হ্যাঁ তোকে মুই খেঁচিয়ে না ছাড়ছু, গল্পটা এতে কম। তবে যাকে মায়োরা তোমরা এই গুরুটা চিনিয়ে থুবেন আর এর সকাল সন্ধ্যায় নাম নিবা আসবেন। এইটা এই গুরুটার মোরও দরকার, আর মোর নাম নিমেছে নাই। আচ্ছা লোকটা বেশ করে একলা খেদাই দিলেন, তোমার এলাও খালি গল্পলা ফুরাইনি, মুখ একলা হাফসি নাগিছে মেঙ্গা সন্ধ্যা গল্প আমার হয়ে গেছে হইছে। হ্যাঁ। বসো 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 জিরাও জিরাও। গুরু ভাই অনেক কথা শোনালো, এবার একটা বসে মোর বাড়িটা জিরা তো। মোর ব্যাটারিটা একটা গরম ছে গরম, কারণ যেখানে ফটোখালি করে মুই ওঠে না মোড়ে ভুটি খেচবে, এটা কোন মানে আর কি? কথাটা শোনো দিদি ভাই দাদা ভাইরা, কথাটা হচ্ছে কি, হরির নাম না জাহানিয়া অন্ধকারে মন্ডে পড়িয়া, এই অমন দিশা স্বপ্না ওর কথা না তুই কান দিস না, বস স্বপ্না বস। গোসাইটা দিশা মিশা হারাই গেছে এখন, তাতে কয়েছে এই গান খান কি কয়েছে একটু মন দিয়ে শোনো। হরির নাম না জাহানিয়া অন্ধকারে মনে পড়িয়া, এই অমন দিশা
আরো বাইপাসে কিছু আছে কইমো না বাদ দিয়ে দিমু না তা ওই দেঙ্গট গেছা তুই এঙ্গা জিরা তোরে একলা অবিলকে টাকা কুদ্দা কুদ্দিয়া খাবা ও কি ও স্বপ্না ওই কি করছে করো আমরা দুইজনে না আরাম করি সবাই বনে গলি গলি কত হয় উড়াই কত হয় পাখি উড়াই থাকে থাকে গল্পটা তাই ওই বস্তু রে গুরু ভাই তিনজনে মিলিয়ে বসে থাকি আমার সাধুর বাড়ি মহিচক 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 গালা শোনা পেয়েছেন গানলা তোমরা মহিচক খাবেন যদি পারেন তো এই সাধুর বাড়ি আসেন তোমরা হাসেছেন সেটা এখন সাধু বাড়ি মহিচক না হলে এলা কীর্তি কাটো কি করে কেউ তো তোমরা হাসলে কি হবে মোর জীবনটা যে মাটি হয়ে যাচ্ছে কি করবে না সাধু তুই আসলে সাধু কিন্তু তুই গোসাই না আজ তুই প্রকৃত গোসাই হলুস ভক্তের মন জোগায় চললুস তুই সাধু তুই ছেঁচায় সাধু কিন্তু আজ মোর বউ স্বপ্না মোর কথা একবার ভাবি দেখিলে যে মোর বাপ মা ওর হাতে মুখ তুলে দিচ্ছে মুই তার একবার চিন্তা করু মোর একটা বেটা আছে আচ্ছা বেটিটার কথা বাদেই দে তো বেটিটা দেখবে হবে ও তুমি পাঠালিস মোর ভাইয়ের বাড়ি আজ তুই স্বপ্না সাধুর প্রেমে মজিয়া এই আশ্রমটা লাগালে তোমরা মহিচ যা মোর জীবন তো যাবেই হয়তো আর বাঁচবে না তে জীবন যখন যাবেই লোকে কইছে তোকে যদি কেউ মারে 10টা তুই মারিস একটা যদি ওই মান্য কোনো ব্যক্তি হয়ে থাকে ওই মাইকটার কথা ওই পরকালে জবাব দিবে তো যাই হোক সবাই কিন্তু মহিচ খাবা আজকে আসেন আর মুই থাকু না থাকু দোষলা তোমরা সারা জীবন যেন বাঁচতে থাকেন আজি মোর সংসারটা নষ্ট করলো রে সাধু সাহালা তুই রে ভণ্ড তুই রে আন্দি হরিবল 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 স্বপ্না এই পথটা আসে কি হতে আজ কত বড় জীবন যাবে সংসারটা নষ্ট করলো রে সাধু সাহালা তুই রে ভণ্ড তুই রে আন্দিয়া এত খারাপ ভাষায় গালি দিচ্ছে স্বপ্না
আচ্ছা গোসাই বাড়ি যে মহিষ হোক কি রান্না হয় কইবেন তোমরা কে হই কইতে পারবেন না গোসাই বাড়ি রান্না হয় নিরামিষ আর এমরা খাচ্ছে আমিষ হ্যাঁ হ্যাঁ তোমরা ভক্তরা কেউ ছেনকিন না এরকম সাধুর ভক্ত মাছ মাংস যেত খাবেন খালি গোসাইটা 7 বার করে ভক্তি দিবেন আর সাধুরা 7 বার করে আজকে সব কিছু স্বপ্ন তোর জন্য মুই সহ্য করে যাচ্ছি আমার সব কিছু আমি ওইসের নাতে আর কি কইছে শুনাই যাও স্বপ্না তুই ঘুঘু দেখিসি ঘুঘু মারা তুই ফান দেখিস নাই কপালে তোর তিলক ফোঁটা গলায় দেখি তুলসী মালা রে আরে ও কথা তুই সাহালা সোনা টিকিটা তোর নিন্দে ছিনলাই তুই রে বা আউবিয়া তুই রে ভণ্ড তুই রে আন্দিয়া আজ তোমরা বাঁচবেন আর তোমরা বলবে মুই বলি যাও না কপালে তিলক ফোঁটা গলায় দিছি তুলসী মালা রে আরে ও মরছা তুই সাহালা টিকিটা তোর নিন্দে ছিনলাই তুই রে বা আউদিয়া তুই রে ভণ্ড আন্দিয়া এখানে কি করেন সাধুদা তোমরা এখনো কি দেখি আছে আজ মোর টিকির হাত দিবা চাইছিল মোর টিকি তাও হাত দিবা পারিল নাই হ্যাঁ আরে নেঙ্গট গাজাতে ফির কি নেঙ্গর গাজা কি হইল এই সাধু সমাজে এ যে কলঙ্ক করিছে মোর উপরে হাত দিছে সেকে তো গোবিন্দ তাক ছাড়িবা না তো কলঙ্ক যখন কইছি ভাই ভালো করেই করে কিন্তু এরকম অপদার্থ কাজ করাটা তোর পক্ষে শোভা পায়নি তবে আরো কিছু কথা কহার আছে তোর তো সাধুদা হ্যাঁ নেঙ্গর গাজা এই সমাজে ভাই মোর যে টিকিটা ছিড়াই দিছে ভাই হ্যাঁ তোর টিকি ছিড়াইছে স্বপ্ন সাধুদা এই এখনো কি দাঁড়ায় দেখেছ সাধুদা এই শালাঙ্গার এই যে ব্যবস্থা করিবে হবে স্বপ্ন সব কিছু তোর জন্য মুই সহ্য করে যাচ্ছ সাধুদা হ্যাঁ হিন্দু সমাজের টিকিট হাত দেওয়া নিষেধ আজ নেঙ্গর গাজার ওই টিকিট হাত দিয়ে ছিড়া দিলে সাধুদা তোমরা এই শালাঙ্গার ব্যবস্থা করো যেন করে হোক বাড়ি থেকে নিকলাও সাধুদা স্বপ্ন ওর ব্যবস্থা তাহলে মুখ করবা হবে হ্যাঁ সাধুদা তা স্বপ্ন তাহলে শুনিস স্বপ্ন সাধুদা তোমার তাড়াতাড়ি এই শালাঙ্গার ব্যবস্থা করো তাহলে শুনিস স্বপ্ন ওই না আন্ধন ঘোরা আছে না ঠিকান দে তো আনিয়া সাধুদা এই শালাটার করিল ব্যবস্থা তোমরা পুরো বলেন মুই তোমাকে মারিম তোমরা বল ভগবান তোমরা বল ভগবান ওই যে পাল্টা না পারে। ওই না আন্ধন ঘোরা আছে না ঠিকান দে তো আনিয়া বুঝলাই আমি কিছু
হ্যাঁ। এরকম অপমান কখনো সহ্য হচ্ছে না। স্বপ্না নাটখান আনছি দে মোর হাতত দে পথকটা আজ তুই কি করলো মোর গুরু ভাইয়ের তুই ঠিকই হাত দিল স্বপ্না তো দুইটা দে দে ও কাজ যাবো এই আশ্রমটা রাখি হ্যাঁ দেখি আছেন কেন আরো মারো আরো তুই বাংলাদেশ থেকে আইছি বাঁচবার জন্য না হিন্দু কি ছিল হ্যাঁ যা কইব মোক কয়ে মোর গুরু ভাইয়ের তুই কি আজ ছিলাই নিল ও বাবা চন্দন বাবা তো কেন মারছো বাবা? দেখ আসিল মোর পরন কেনা বাবা তো কেনে মারছে বাবা জানোয়ার চন্দন এই ছোয়াটা কেন আসি কি হয়েছে বাবা তোর কেন মারছে বাবা? বাবা মোর এই জায়গাখান আপন বলতে কেউ নেই বাবা। কেন বাবা মুই আছো তো বাবা। আরে বাপ তুই আছি উঠা উঠে 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 হ্যাঁ তুই আছি এ নাকি এলা ময়া দেখবা আসিল তোর স্বপ্না এলা বললে মোক হাওয়া লাগিবে হাওয়া মরক তাড়াতাড়ি মরক তোর বাপ বেটাই মরক বাবা উঠে বাবা। চন্দন তুই থাকিতে বাবা মারেছি তুই কিছু কইস না বাবা। স্বপ্না ছোয়াটা মারিস না তুই কেন চন্দন। মারেছি বাবা? চন্দন তুই এর না কেন আসলো যা তুই যা তোর বাপ দোষ কইছে তোর বাপ তার শাস্তি পাইছে তুই যা এর না থেকে যা ওই নাহা বহর ওই বাহা বাহা গে কি তাহে মাহারে চন্দন কি দোষ করল কি কোন চোরি চন্দন তুই যা বাবা যা দোষ করল কি কোন চোরি স্বপ্না শুকায় আমরা দিন কাটেছি চন্দন তুই কি আমার খাবার দিছি হ্যাঁ মুই খাবার দিচ্ছি নাই থাকি মতো চন্দন আজ বারাছি এলাই চল যাও এলাই নাই থাকি মতো বাড়ি আজ বারাছি বাবা চন্দন বেশ করে ময়া নাগিল বাপটা চন্দন। আসেনে কইছি পালাছি তুই কোনো দোষ বড় কইছিস হইছে বাবা বেটা, এলা যা বড় দোষ হইছে কইছে তোর বাপ দোষ কইছে স্বপ্না মা তুই থাকিতে তুই কম করছি মা তুই কি করনো বেটা আর কি কইবা চাইছি তে তোর মা ভালো কাজ করছে চন্দন তোর মা যে ভালো কাজ করছে রো মাহাগে কি চাই বারাছি বলো ও দুনিয়া সারি ছোয়াটা তো কোনো দোষ করেনি
কইস না আগে মা আজি হইতে ও বেটা কইস না চলো তাই না কিছু স্বপ্না আই কি বলতে বলবে না হ্যাঁ বেটা জন্মদাতা মাগে হয়া তোর শরীরে নাই দয়া আজি হইতে ও বেটা কইস না তোমার নাই কি হওয়া জন্মান আজি হইতে ও বেটা কইস না বেটা কইবে না বেটা তাই যে তোর ব্যবস্থা করবি কি কইলো বেটা একদিন টাকা 10 মাস 10 দিন পেটটা ধতপত করে ধরি বেড়াইছ তো আর আই যে মুখ একলা লোকের আগত কইলো বেটা কইস না তোর মতন বেটা মোর বাঁচি টাকার থেকে মরি যাওয়ার ভালো তুই এলাই মরি যা কইস এমনি আছে স্বপ্ন 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 স্বপ্না মুই মরে তুই এ মরাক তোর বাপ হবে না তোর বাপ বেটা বড় স্বপ্না আজ তুই কি করলো তোর নিজের বেটা তুই এইভাবে ছুড়িয়ে মারলো স্বপ্না তোর শরীরের একটু দয়াময়া হইলি স্বপ্না নাই দয়া মায়া নাই বেটা ছন্দ 10 মাস 10 দিন পেটটা ধরে ধতপত করে বেড়াইছো আজ এই এলাকাটা শোনার জন্য ওর মতন বেটা বাঁচি থাকার থেকে মরি যাওয়া অনেক ভালো মরি যাও গিলা কিন্তু তুই স্বপ্না সব থেকে সুখী থাক স্বপ্না ওই তো ছোট বাচ্চা ওই কি দোষ করিল স্বপ্না বেটা ওই তো কোনো দোষ করে নাই দোষ করে নাই ওই কেনে মোর পেটটা চর্ব নিলে উন্নয়ন করা পায় নাই দোষ করে নাই এই ঝেলমা করে দোষ কইছে মোর স্বপ্না যদি দোষ করে থাকে এই পথ কটা কাভার কইছে আজ স্বপ্না এই তোমাক আশ্রয় দিয়ে মোর এই আশ্রমটা অনেক কিছু হতে তো যদি থাকবা যাই স্বপ্না এই কামারক আজকে মোর বাড়ি থেকে বাহির কর স্বপ্না বাহির কর। বাইরে তো পড়ে নিকলি যাও এলাই পালাও স্বপ্ন তুই ঠিক কোথায় বলছিস ভাই তুই কইব আর কি তোর আগেই মুই এই বাড়ি থেকে মুই চলে আসি স্বপ্ন তুই একদিন মোর কথা মনে পড়িবি যেদিন মনে পড়িবে স্বপ্ন এই তোর বেটার চন্দনের কথা সেদিন স্বপ্ন তুই কেনে তোর ভগবান তো কোনদিন ক্ষমা করবে নি ওইছে হ্যাঁ কাউয়াটাকে নাকি ফের দাউয়া পাকে ভগবান ক্ষমা করবে না ওরে বাপ কেন খালি স্বপ্না বাপ, চিন্তা করিস না স্বপ্না এই পথ কটা ওর বেটা ধরে বাইর হয়ে চলে গেল আশ্রম থেকে আরে তে ঝেলমাকে না এলাও খালি টিকিটাতে হাত দিয়া আছে চিন্নাইছে তো চিন্নাইছে ওইটাতে হাত দিয়া থাকিলে হবে আর কথা যেই সমাজের কলঙ্ক হয় তোমার যেন অবশ্যই বিনাশ হয় আর মোর দেখু তোমার কতখান ধর্ম আছে তোমরা থারোয় মরো আর এমনি পড়িয়া মরো মোর কি যায় আছে কিন্তু কথাটা হচ্ছে কি মোর মনের দুঃখ পুরে যখন ওই হাত দিছে কামার এই জীবনে না হবে ওর নেতা স্বপ্না এহ আরেকটা বিশ্ব চিটার এরও কাতালে মুখ দগল চকল মুরগির পাইকাল্লার মতন লাগে এই স্বপ্না হ্যাঁ আর কোনো অসুবিধা নাই কোনো চিন্তা থাকিল নাই চম্পলাও বাপের বাড়ি গেছে আর এই পথ কটা কামার আমার পথের কাটা হয়েছিল ও হয়তো মোর আশ্রম থেকে চলে গেল তে চল স্বপ্না এলা আমরা দুইজনে মনের আনন্দে ওই নদীর পাহাড়ত ঘুরবা যাবো স্বপ্না চল চল সারদা চল স্বপ্না চল